নেই না, যেটা আমি খুঁজছিলাম সেটা পাইনি। আচ্ছা, ওইদিক গিয়ে দেখে নেবেন। একটু সামনে, এই সামনে একটা দোকান খোলা থাকে। কত দেবো দাদা? কত দেবেন আপনি ঠিক করে দিন, আমি আর কি। বলুন না কি বলবো। তো ভাই জেডব্লিউর নিচে মানে আইটিসির পাশে আছি, আর বৃষ্টি এসে গেছে। দেখেছো ভাই, যে ভয় করে এসেছিলাম আমি যে এখানে আসলে বৃষ্টি শুরু হতে পারে, ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো ভেবেছিলাম বড় রাইড ধরবো না, বাট ভাই একটা রাইড পেয়ে গেছি ভালো, 14 কিলোমিটার রাইড আছে আর 170 টাকায় ধরেছি ভাই ইন ড্রাইভে। তো বসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড পেজেস আর রাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। তো চলো ভাই, রোজের মতো আজকেও বাড়ে পড়েছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো আজকে ভাই ঘড়ির কাটা এখন হচ্ছে 3:23 আর ক্যালেন্ডারের তারিখ বলছে 19শে জুন আর বারে হচ্ছে শুক্রবার। তো অলরেডি একটা ফার্স্ট রাইড আজকে নিয়েছি রাজারহাট, মানে যাওয়ার আগে। রাইডটা যেহেতু ছোট আছে, ফার্স্ট রাইড বলে আর ছাড়লাম না। তো যাবে হচ্ছে আকাঙ্ক্ষার ক্যাফের ওখানে। তো কাস্টমার লোকেশন দেওয়া আছে ভাই এখানেই, বাট কাস্টমার কোথায় আছে? চলো কাস্টমার ভিতরে যেতে বলে কি সেটাও একবার দেখে নিতে হবে। কত? 5428। বসুন। তো চলো ভাই, ফার্স্ট রাইড 4.9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। দেখাচ্ছে দাদা ভিতরের রাস্তা দিয়ে, এটা দিয়ে যাবো নাকি মেন রাস্তা দিয়ে যাবো? মেন রাস্তা দিয়ে গেলে বেটার হবে, কারণ ভেতর রাস্তায় বৃষ্টি পড়েছে তো প্রচুর পানি হবে। হবে ওটাতে। হ্যাঁ, এই ভিতরের রোড দিয়ে দেখাচ্ছে। আমি ওই বিকেলেও গিয়েছিলাম, তখন মেন রাস্তা দিয়ে গিয়েছিলাম। মেন রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হয়ে যাওয়ার রাস্তা খারাপ, গাড্ডা গড্ডি। একটুখানি যে হসপিটাল রাস্তাটা বাপরে বাপ। কত হয়েছিল? 63 দেখাচ্ছে। হয়ে গেছে। ঠিক আছে, ওয়েলকাম। ভাই সাহেব 80 টাকা দিয়েছে। সো ফার্স্ট রাইড 63 মানে 63 টাকা দেখিয়েছে, কাস্টমার 80 টাকা দিয়েছে। 4.9 কিলোমিটার জাস্ট নিয়ে আসলাম। আপনার আছে? হ্যাঁ, তনুশ্রী তো? হ্যাঁ দেখছি, হ্যাঁ তনুশ্রী আছে। একটু এই সামনে একটু দেখবে না, একটু দাঁড়াবেন, আমি সামনে একটু শিখতাম না, এই দিক থেকেও বেরোনো যেত। আপনি নিয়ে আসেন, আমি আছি, নিয়ে নিন। হ্যাঁ, একটু আসুন, আপনি এই দিক থেকে বেরিয়ে যাবো দাদা। হ্যাঁ চলুন, আমি যাচ্ছি। কি ঝামেলা বলো দিনে, কি নেবে এখন? আবার এখানে গিয়ে ওয়েট করতে হবে, দাঁড়াতে হবে, তারপর আসবে কাস্টমার। নেই না, যেটা আমি খুঁজছিলাম সেটা পাইনি। আচ্ছা, ওইদিক গিয়ে দেখে নেবেন। একটু সামনে, এই সামনে একটা দোকান খোলা থাকে। না এখন পাওয়া যাবে না। এখন পাওয়া যাবে কিনা একটু ওটিপিটা বলুন। 2085। ওটাই আছে। তো চলো ভাই, কাস্টমার পিক আপ করে নিলাম অ্যান্ড যাই। অনলাইন করবো। হ্যাঁ, অনলাইন করবেন? আচ্ছা ম্যাডাম, আমি ব্লগিং করি, এই কাজের বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি। তো আপনাকে ব্লগে রাখতে পারি? মানে বুঝলাম না। এই ক্যামেরা আছে আমার, সো এই কাজের বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি। আচ্ছা আচ্ছা। মানে কাস্টমার পিক আপ ড্রপ, মানে কোন রাইটে কেমন পাচ্ছে আর কি, সেটাই বিষয় নিয়ে আর কি আপলোড করি। তো আপনার ক্লিপটা রাখতে পারি আর কি? হ্যাঁ, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আপনার যদি থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। চলো ভাই, ফাইনালি রাইড কমপ্লিট করলাম। আর কিছু এক্সট্রাও দিল ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখি নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে আর কত টাকার পাওয়া। তো চলো ভাই, আজকের দিনে 3 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে DLF2। তো কথা হচ্ছে, চলো ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ যাবো।
ঠিক আছে। তো চলো ভাই ফাইনালি 84 টাকার রাইড কমপ্লিট করলাম, মানে আজকের দিনে 3 নম্বর রাইড। চলো ভাই একটা রাইড ধরেছি, এখানে ডিএলএফ 12 লাগিয়েছিলাম 3 নম্বর রাইড। আর এখন দাঁড়িয়ে আছি ভাই টিসিএস গীতাঞ্জলির সামনে। এখান থেকে কাস্টমারটা রাইড ধরেছি, যাবে মানে অ্যাকশন এরিয়া 2 এর দিকেই যাবে। তো দাদা বললো এখনো বার হয়নি, তো বার হচ্ছে, তো চলো দেখা যাক। আপনার আছে কত ওটিপি? তো চলো ভাই 6.4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, এখান থেকে মাত্র 14 মিনিট লাগবে যেতে। ঠিক আছে, ওয়েলকাম। চলো ভাই এটা 71 টাকা পেয়ে গেলাম রাইডটাতে, মানে 4 নম্বর রাইড কমপ্লিট। এবারে তোমরা ভাবছো ভাই বড় রাইড কেন ধরছি না, এক্ষুনি একটা উবেরে এসেছিল হাওড়া স্টেশন, বাট ধরিনি কারণ একটাই ভাই, কথাটা হচ্ছে বৃষ্টি পড়ছে, এখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো যার কারণে বড় রাইড ধরছি না। নিউ টাউনের ভিতরেই কাজ করবো যতক্ষণ হয়। রাইড ধরেছি 3.23 এরকম কিছু একটা যাবে কাস্টমার, বাট ফেয়ারটা ভাই ভালো দেখিয়েছে 50 টাকা। আর ভাই দেখছো আমার ফোনের উপরে এখনো বৃষ্টি পড়ে আছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা ক্যামেরায়। তো কথাটা হচ্ছে এটাই, কাস্টমার আছে এখান থেকে জাস্ট আমার থেকে 200 মিটার বাকি। বুকিংটা অনেকক্ষণ থেকে বাসছিল, তো লং বুকিংও আসছে ভাই, লং বুকিং ধরছি না, কারণ হলো এটাই ভাই বৃষ্টি যখন তখন জোরে আসতে পারে। এই দেখো ছাতা নিয়ে ঘুরছে দাদু, কিন্তু আমি বিনা ছাতায় ঘুরছি, জানি না ক্যামেরাটা কখন খুলে নিতে হয় আমার। তো কথাটা হচ্ছে কাস্টমার লোকেশন কোথায়, কাস্টমার আছে কোথায়, সেটাই তো ভেবে পাচ্ছি না। আপনার সেই তো কাস্টমার ভাই হাত দেখাচ্ছে, কিন্তু বৃষ্টি এসে গেল। 6238। আচ্ছা ম্যাডাম আমি ব্লগ ইন করি, ক্যামেরা চালু আছে, অসুবিধা নেই তো? থ্যাংক ইউ। চলো ভাই বড় বড় রাইড ঢুকছে, বাট রাইডকে ধরছে না, কারণ হলো এটাই ভাই বৃষ্টি জোরে এসে গেছে, ভালোই জোরে পড়ছে। তো চলো দেখি ঝটপট করে যায়, তার আগে কাস্টমারকে ড্রপ করি। তো এখান থেকে ভাই ড্রপ ডিস্টেন্স বেশি না, হাওড়া স্টেশন বেশি যাচ্ছে ভাই, বৃষ্টির মতো কে যাবে এখন হাওড়ার দিকে। 3.3 কিলোমিটার, 7 মিনিট লাগবে যেতে। 56 ছিল ওটা, 70 করে দিন, আর কি বলবো। ঠিক আছে চলো ভাই, কাস্টমার যাওয়ার কথা ছিল এক জায়গায়, সেখানে গেলে আমাকে 46 টাকা। তো কাস্টমার আধা রাস্তায় গিয়ে, মানে 3 কিলোমিটার রাস্তা ছিল, বাট 1.5 কিলোমিটার যাওয়ার পরে বলছে দাদা রিটার্ন চলুন, আমি আপনাকে ডবল করে দেবো। জিনিসটা বুঝবেন, ডবল করে দেবে, মানে এখানে 60 দেখেছিল, তো ডবল হলে 92, মানে 92 টাকা হচ্ছে। তো যেহেতু আমি 1.5 কিলোমিটার গেছি, 1.5 কিলোমিটার এসেছি, তো কাস্টমারের তো আমাদের কোম্পানি তো কমিশনটা আমাদের দিতে হচ্ছে, যার কারণে ভাই কাস্টমারকে বললাম 70 করে দিতে। ডবল হলে 92 হয়, যেহেতু ম্যাডাম আমাকে বলেছিল ডবল দেবে, তারপরে জিজ্ঞাসা করলো কত দেবে, তো নিজের বিবেকে ভাই আমি 70 টাকা বলেছি, 70 টাকা দিয়েছে, থ্যাংক ইউ। সো চলো দেখি রাইডটা এন্ড করে দিলাম, অ্যান্ড দেখি এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যেতে পারে। তো চলো ভাই ফাইনালি তো ভেবেছিলাম বড় রাইড ধরবো না, বাট ভাই একটা রাইড পেয়ে গেছি ভালো, 14 কিলোমিটার রাইড আছে, আর 170 টাকায় ধরেছি ভাই ইন ড্রাইভে। তো চলো দেখি যাবে হচ্ছে, আমি আছি অ্যাকশন এরিয়া 2, আমার সামনে আছে 16 নম্বর ট্যাঙ্ক। তো এখান থেকে যাবে হচ্ছে ট্যাংরা। তো ইচ্ছা ছিল ভাই, ওয়েদার যেহেতু খারাপ, সকাল থেকে বলছিলাম লং রাইড করবো না আজকে, তারপরেও রাইডটা নিলাম। তো চলো দেখি কাস্টমারকে গিয়ে পিক আপ করি। এই যে আছে 16 নম্বর ট্যাঙ্ক, এখান থেকে ডান সাইডে নেবো, নিয়ে কাস্টমারকে পিক আপ করবো। তো চলো যাওয়া যাক ট্যাংরা, গিয়ে দেখি ওখান থেকে আবার রিটার্ন কতক্ষণ পরে পাই। আর ভাই ওয়েদারটাও ভালো খারাপ, জানি না ভাই বৃষ্টি এসে গেলে পুরো ফেঁসে যাবো, রেনকোট নেই কাছে। আপনার এটা পড়ে নেন, গাড়িটা ঘুরিয়ে নেই। বসো, যাবো। চলো ভাই ফাইনালি এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো 15 কিলোমিটার মানে খারাপ না ভাই, 15 কিলোমিটারে 170 টাকা পাওয়া মানে খারাপ না, যেহেতু এখন সময় 7:15, না আছে অফিস টাইম, না আছে সার্চ টাইম। তো চলো দেখি যাই।
ঝটপট করে অনলাইন করবেন 169 169 ক্যাশ দিচ্ছি, তুমি অনলাইন করে দিও বাকিটা। হ্যাঁ 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 ঠিক আছে, অনলাইন করতে পারবো, ক্যাশ নেই আর কি, খুচরো নেই। আচ্ছা ম্যাডাম, আমি ব্লগিং করি, এই কাজের বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি, তো আপনার ক্লিপটা রাখতে পারি ব্লগে? আপনাকে রাখতে পারি ব্লগে? থ্যাংক ইউ। হ্যাঁ চলে গেছে ফাইনালি 170 মানে 69, তো 169 টাকায় নিলাম। 169 টাকা রাইড কমপ্লিট। এখন কথা হচ্ছে ভাই 7:43, চলে তো এসছি আইটিসি। তো চলো ভাই এখান থেকে এখন নেক্সট রাইড নেব, নিয়ে চলে যাব নিউ টাউনের দিকে ধরবো, আদার্স অন্য সাইড ধরবো না, কারণ আর একটা রাইডই করবো ইচ্ছা আছে। তো ভাই JW নিচে মানে আইটিসির পাশে আছি, আর বৃষ্টি এসে গেছে, দেখেছো ভাই? যে ভয় করে এসেছিলাম আমি যে এখানে আসলে বৃষ্টি শুরু হতে পারে, ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো কাজ করি আর না করি ভাই, ক্যামেরা তো খুলতেই হবে আমার, প্রথম কথা। তো দেখা যাক ভাই, এখানে দাঁড়ালেও ভিজে যেতে হবে। এখন কোন দিকে যাব সেটাই ভাবছি আমি। তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, না যেতে পারবো এদিকে, না যেতে পারবো ওদিকে। এদিকে বুকিং এসেই যাচ্ছে, দেখো অবস্থা দেখো। চলো হেলমেটটাকে গড়িয়ে দেয়, না তো হেলমেটটাই ভিজে যাবে। তো কি, তো ভাই অবস্থা দেখো, বৃষ্টি চালু হয়ে গেছে। মানে আমি যে ভয়টা করে আসছিলাম যে ওইদিকে গেলে ভাই আকাশের ওয়েদার খারাপ, যখন তখন হয়তো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, তা অবস্থাটা দেখো ভাই। যেহেতু আছি এখন আমি আইটিসির পাশে, এই আমার মানে আইটিসির সার্ভিস রোডটা দাঁড়িয়েছি, সামনে আইটিসির মেন গেট। তো আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর আমার ক্যামেরা সেটা এই ব্যাগটাক তো পুরো ভিজে গেছে সব। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে ভাই আজকের কাজ আমি এখানেই শেষ করবো, না কাজ করবো হয়তো আর একটা রাইড নিয়ে বাড়ি চলে যাবো, বাড়িতে যেতে হবে আমার। তো ক্যামেরাটা ভাই সেটা এখন খুলে ফেলতে হবে, যা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ক্যামেরা সেটা আবার দেখাতে পারবো না তোমাদের। তো আজকে ভাই ব্লগ এখানে শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, রেনকোটটা তো আনা হয়নি, তো এখন এই গাছতলা যতক্ষণ দাঁড়াতে পারবো দাঁড়িয়ে একটা নেক্সট রাইড নেবো, নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। তো চলো একটা। তো ভাই বৃষ্টি হালকা হালকা পড়ছে, তারপরেও ক্যামেরা এখনো সেট আপ খুলিনি, তো একটা রাইড ধরে নিয়েছি, যেটা যাবে হচ্ছে সিটি সেন্টার তাজ। 14 কিলোমিটার রাইড আছে, আর 150 টাকা ফেয়ার আছে। ও ভাই সাহেব, এইদিকে বৃষ্টি জোরে এসে গেছে, এবারে উপায়। তো আমার এখান থেকে জাস্ট 500 মিটার পিক আপ করতে হবে কাস্টমারকে, আর তার মধ্যে ভাই বৃষ্টি জোরে এসে গেছে।